ঈদের ছুটিতেও অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার কর্মসূচির বিস্তারিত জানাতে সচিবালয় থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শাহনাজ ইয়াসমিন। ইয়াসমিন, আমাদেরকে জানাবেন মন্ত্রী পরিষদের বৈঠক শুরু হয়েছে কিনা বা সেখানকার কি অবস্থা, বিস্তারিত জানাবেন। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে ঈদের ছুটির এক সপ্তাহের যে ঈদের ছুটি সারা দেশে যাচ্ছে তার প্রথম দিন আজকে। গতকালকেই থেকে শেষ অফিস ছিল সচিবালয়ে, কিন্তু আজকে সেই ঈদের ছুটির প্রথম দিন। গতকাল শবে কদর রাত ছিল, আজকে শবে কদরের ছুটি। 18 তারিখ আগামীকালকে নির্বাহী আদেশে সরকার আগে ছুটি দিয়েছিল, অর্থাৎ আজকে থেকে যে ছুটি এক সপ্তাহ 23 তারিখ পর্যন্ত ছুটি চলবে। কিন্তু আজকে সকাল 11টায় সচিবালয়, এই আমার পিছনের যে ভবন, এই মন্ত্রী পরিষদ বিভাগের যে প্রধানমন্ত্রীর কক্ষ আছে সেখানে প্রধানমন্ত্রী অফিস শুরু করেছেন এবং এসেই 11:30টার দিকে তিনি বুয়েটের একটা প্রতিনিধি দল যাদের সাথে তিনি বৈঠক করেছেন, যন্ত্র কৌশল বিভাগের 4 জন শিক্ষকের সাথে বৈঠকটি ছিল ঢাকা শহরের বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে। প্রধানমন্ত্রী কয়েকটি নির্দেশনা দিয়েছে যে ঢাকা শহরের বর্জ্য ব্যবস্থাপনাকে কিভাবে আরো আধুনিকায়ন করা যায় এবং যে বর্জ্য অপসারণ করার যে ভ্যাকুম মেশিনগুলো আছে সেগুলো বিদেশ থেকে আমদানি না করে দেশে কিভাবে তৈরি করা যায় সে বিষয়ে কাজ করার জন্য একই সাথে ওই বৈঠকে 2 সিটি কর্পোরেশনের প্রশাসকরাও ছিলেন ঢাকা শহরের। তাদেরকে নির্দেশনা দিয়েছেন যে ঈদের পরেই যাতে এই বৈঠক তারা করে আলোচনা করে একটা সিদ্ধান্তে আসে। ঢাকা শহরকে একটি পরিচ্ছন্ন নগর করতে হবে, নাম্বার 1। নাম্বার 2, 12:30 একটি কৃষক কার্ড আগামী আমরা জানি 14 এপ্রিল কৃষক কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং এর আগে তার নির্বাচনী ইশতেহার অনুযায়ী ফ্যামিলি কার্ড এবং নদী খাল খনন গতকাল ছিলেন। তৃতীয় যে তিনি ইশতেহার সেটা হলো 14 এপ্রিল তিনি সারা দেশে কৃষক কার্ড বিতরণ কর্মসূচি করবেন। দুপুর 2টায়, এখন বাজে 2টা তো কিছু বেশি, 2টায় মন্ত্রিসভা বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে এই ভবনে। সব মন্ত্রীরা এখানে উপস্থিত আছেন। বৈঠকের পরে 3টা, 3:30টার দিকে হয়তো মন্ত্রী পরিষদ বিভাগের সচিব তিনি আমাদের ব্রিফ করবেন, আমরা তখন জানতে পারবো। এবং এই বৈঠকে আগামী এই এক সপ্তাহের জ্বালানি এলএনজি নিয়ে আলোচনা হয়েছে। অর্থ মন্ত্রণালয় কিভাবে অর্থ ছাড় দিবে এলএনজি কিনতে গেলে বিদেশ থেকে আমদানি করতে করে এবং কোনোভাবেই যাতে জ্বালানির দাম না বাড়ানো যায় এই বিষয় নিয়ে আলোচনা হবে বলে আমরা মন্ত্রী পরিষদ বিভাগ সূত্রে জানতে পেরেছি। আমরা বৈঠকের পর আসলে মন্ত্রী পরিষদ সচিব যিনি বলবেন তার কাছে জানতে চাইবো যারা প্রধানমন্ত্রী বৈঠকের পরে মন্ত্রীরা। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে।